আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া বা বড়া, যে যাই বলে থাকেন। আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আশা করি। তাহলে চলুন বাঁধাকপির পাকোড়া তৈরির পুরো প্রসেসটা দেখা যাক। বাঁধাকপির পাকোড়া তৈরির জন্য এখানে প্রায় 250 গ্রাম বাঁধাকপি পাতলা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত মোট কথা অপেক্ষা করতে হবে। দশ মিনিট রেখে দেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে চিপে উঠিয়ে নিচ্ছি। বাড়তি পানিটা বের হওয়ার জন্য পাকোড়া অনেক মুসমুসে হবে। দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হচ্ছে। এবারে বাঁধাকপিগুলোর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিলাম 2টা বড় পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়াও 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিব, তবে ঝালটা নিজের ইচ্ছা মতো কম বেশি করে নিতে হবে। জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, আর এটা ভাজা জিরার গুঁড়া। 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, ইনস্ট্যান্ট মুসমুসে করতে সাহায্য করবে। এবার ভালোভাবে কষলিয়ে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। যখন এই উপকরণগুলো মেশানো হয়ে যাবে, তারপর বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও ইউজ করা যাবে, এটাও মুসমুসে করতে সাহায্য করবে। 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেসন এবং কর্নফ্লাওয়ার কোটিংয়ের কাজ করবে। বেসন প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে হবে। এগুলো ভাজার জন্য রেডি। এবার গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। এবার 2 পৃষ্ঠায় উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী কালার আসলে উঠিয়ে নিতে পারেন। আমি একটু কড়া করে ভেজে নেব, এতে করে মুসমুসে একটু বেশি হয়। ঠিক ব্রাউনের চাইতে একটু বেশি করে ভেজে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু বেশি ভেজে নিলাম। একটি ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। এবার আপনি টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। বাসায় কিভাবে টমেটো সস তৈরি করা যায় তার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন।